তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে বা সৌজন্য সাক্ষাৎ হয়েছে সপরিবারে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। ওখানে কি শুধুমাত্রই কি সৌজন্য সাক্ষাৎ কিংবা সপরিবারে একটি কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় হয়েছে? 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। না না 1.5 ঘন্টা বৈঠক হয়নি। দেখুন, জনাব তারেক রহমান দেশে ফেরার পরেই ইমিডিয়েটলি এই সাক্ষাৎটা হতে পারত, কিন্তু আপনি জানেন যে উনি দেশে ফেরার পরপরই ওনার মায়ের মৃত্যুর ঘটনা 5 দিন পরে। ঘটেছে। তো এটা একটা অনেকটা বিলম্বেই হলো। এটা শুধুমাত্র উনি একদমই একটা কার্টিসি কল, এর বাইরে কিছু না। 1.5 ঘন্টার সময় ওনার জনাব তারেক রহমানের স্ত্রী, কন্যা, প্রধান উপদেষ্টার কন্যা, ওনারা সময় কাটিয়েছেন, গল্প করেছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন, একে অপরের শারীরিক খোঁজখবর নিয়েছেন। এসব এর বাহিরে এখানে কোনো খুব গুরুত্বপূর্ণ অনেক বিষয় যে আলোচনা হয়েছে, এরকম কোনো পার্টিকুলার ইস্যু বা এজেন্ডা এই মুহূর্তে নেই যে ওনার সঙ্গে আলাপ করতে হবে, ওরকম কিছু না। না, একটা বিষয় ফয়েজ ভাই, যেহেতু উনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান এবং বিএনপি অন্যতম রাজনৈতিক দল, যে বড় দল একটা, সেই দলের প্রধান যখন একজন সরকার প্রধানের কাছে যান এবং সামনে নির্বাচন, যে নির্বাচনের সময়টা রোডম্যাপটা আসলে লন্ডনে কথার মধ্যে যৌথ বিবৃতিতে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, সেখানে কি নির্বাচন প্রসঙ্গে আসবে না? বা বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেই বিষয়গুলো আসবে? ধরুন এটা কিন্তু খুবই খুবই খোলামেলা আলাপ। যে এখন তো আপনার আমারও যদি রাস্তাঘাটে কোথাও দেখা হয়, আমরা তো নির্বাচন নিয়ে আলাপ করি। সেই জায়গায় প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপির চেয়ারম্যানের দেখা হবে, সেখানে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হতেই পারে। কিন্তু আমি বলছি এই আলাপ আলোচনাটা এমন না যে কোনো পলিসি ডিসিশন নিয়ে আলোচনা। হয়তো কি হতে পারে যে হ্যাঁ, নির্বাচনের পরিবেশ এরকম আছে, ওইরকম, এইসব নিয়ে হয়তো আলোচনা হতে পারে। বাট এটা অফিসিয়ালি এরকম কোনো এজেন্ডা ভিত্তিক ডিসকাশন নয় যে এখানে 1 নম্বর এজেন্ডায় নির্বাচন, 2 নম্বর এজেন্ডায় গণভোট, 3 নম্বর এজেন্ডায় বিচার, 4 নম্বর এজেন্ডা ভবিষ্যতের সরকার, এরকম কোন এজেন্ডা নিয়ে তো যায়নি স্বাভাবিক। ওনারা দীর্ঘ সময় ছিলেন, নিশ্চয়ই ওনারা ওনাদের কথা ফাঁকে ফাঁকে নির্বাচন, দেশের অবস্থা, গত 17 বছরের দুঃশাসন, এসব নিয়ে আলোচনা হতে পারে, হয়েছে হয়তো।